বৈধ কাগজপত্র ছাড়াই দেদারে চলছে গাছ কাটার কাজ। খবর করতে এলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হলো। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাঙ্গুর গ্রাম এলাকায় অবৈধভাবে গাছ কাটার কাজ চলছে প্রকাশ্য দিবালোকে। বেশ কয়েকটি গাছ কাটার পরে কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাছ কাটতে বাধা দেয় এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা। ঘটনার খবর পেয়ে খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হলো গাছ পাচারকারীদের কাছে। প্রমাণ করাও, আমি কিছু এনে নয়, তুমি আমার কাছে বাধা দিচ্ছ কেন? আমার কাছে বাধা দিচ্ছ কেন? আমার কাছে বাধা দিচ্ছ কেন বলো? কে কে মদত দিয়েছে? তুমি কাকে ফোন করছিলে? কাকে ফোন করছিলে? কে মদত দিয়েছে? তুমি তো এই ফোন করে বলছিলে যে এই ছেলে এসছে, ওই ছেলে এসছে। কেন হুমকি দিচ্ছেন? হুমকি হুমকি হ্যাঁ, আপনি প্রমাণ করুন। আইনত আপনি তো নিজেই স্বীকার করলেন পারমিশন নেই, এখন উল্টো পাল্টা কথা বলছেন কেন? সংবাদ মাধ্যমের কর্মীরা ওই গাছ ব্যবসায়ীর কাছে জানতে চায় গাছ কাটার বৈধ কাগজপত্র আছে কিনা। তখনই এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে গাছ ব্যবসায়ী। তারা পাশাপাশি বলেন যে আমি পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলে গাছ কাটছি, যদিও পঞ্চায়েত সদস্য জানেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এরপরে জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সামনে সংবাদ মাধ্যমে কর্মীদের হুমকি দেয় ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন এই অসাধু গাছ ব্যবসায়ীরা। সাংবাদিকদের নামে মিথ্যাচার ও কুমন্তব্য করেন তিনি। যদিও ঘটনাস্থলে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত পণ্ডিত এবং এই বিষয়ে লক্ষ্মীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান অভিযোগ সত্য, নির্দিষ্ট কোনো কাগজপত্র বা বৈধ কোনো কাগজপত্র নেই। এই সংবাদ মাধ্যমকে তিনি হুমকি দিয়েছেন খুবই নিন্দনীয় ঘটনা এবং এর তীব্র নিন্দা জানায়। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষও। বৈধ কাগজপত্র ছাড়া দেদারে গাছ কেটে চলছেন এই সমস্ত অসাধু গাছ ব্যবসায়ীরা এবং বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান ও আক্রমণের চেষ্টা করছেন। আমি তো দেখলাম উনি বিনা পারমিশনে অনেক গাছই কেটে ফেলেছেন, যেখানে আমাদের সরকার বাহাদুর বলছে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। সেখানে বেআইনিভাবে গাছ যে হারে কাটা হচ্ছে, এইভাবে যদি গাছ কাটা হতে থাকে আমাদের পরিবেশের উপর ভারসাম্য নষ্ট হবে। যাতে বেআইনিভাবে গাছ কেউ না কাটতে পারে তার ব্যবস্থা নেই, আইনত ব্যবস্থা নেবে সরকার, এইটুকুই আশা করছি। এবং যিনি গাছ কাটছেন এবং যিনি গাছ কাটাচ্ছেন ওনার বিরুদ্ধেও সরকার আইনত ব্যবস্থা নেবে। মানে আপনি তো গিয়েছিলেন, পারমিশন তো নেই, উনি তো নিজেই স্বীকার করলেন। হ্যাঁ, উনি তো বেআইনিভাবে গাছ কাটছেন, ওই জন্য আপনারা ছিলেন, আমিও ছিলাম ওখানে, প্রেজেন্ট ছিলাম, এবং গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে তো ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি, কারণ উনি আইনের তোয়াক্কা না করে গায়ে জোর দেখিয়ে গাছগুলো কাটছেন। সাংবাদিকদেরও হুমকি দিচ্ছে। হ্যাঁ, এবং আপনাদের সাংবাদিক, আমি দাঁড়িয়ে থাকা অবস্থাতে সাংবাদিকদের উপরেও আক্রমণ শানাতে চাচ্ছিলেন তিনি। ওনার বিরুদ্ধে যাতে সরকার বাহাদুর আইনত ব্যবস্থা নেয় এই আশা করব। নিশ্চয়ই এই সাংবাদিকদের অপমানের বিরুদ্ধে আমি ওনার বিরুদ্ধে ধিক্কার জানাই। ওনারা তো আমাদেরকে কোনোরকম কিছু, যিনি গাছ কাটছেন কোনোরকমভাবে কোনো কিছু আমাদেরকে ইনফরমেশান দেয়নি এখানে, বা পারমিশনও করেন। আমাদের অজান্তেই তিনি হয়তো গাছটা কেটেছেন। না, এটা তো একেবারেই অন্যায়। এই কাজটা যুক্তিযুক্ত নয়। উনি যে কাজটা করেছেন, উনি তো আইনের কে ফাঁক দিয়ে উনি কাজ করছেন, আইনের বিরুদ্ধে কাজ করছেন। তাহলে তিনি এই কাজটা মোটেই ঠিক করেননি। বা সংবাদ মাধ্যম সে তো যাবে, জেনে যদি প্রশাসনকে মেনে কাজ করতো তাহলে কি যেত? সেখানে যেত না। তাহলে আমরা সেটা তদন্ত করে দেখছি, দেখে আমরা তার ওপর ব্যবস্থা নেব। আমি গাছ কাটার বিষয়ে কিছু জানি না। ওরা আমাদের নাম ভাঙিয়ে যদি করে সেটা আইনত আমরা ব্যবস্থা নেব বা প্রশাসনের কিছু ব্যবস্থা নেব। কারণ গাছ কাটা বন্ধ হয়ে গেছে। আপনি কোথাও জানাবেন বিষয়টা? এবার আমাদের পঞ্চায়েতের প্রধান নিয়ে তাকে জানাতে হবে। কি আপনার নাম? মৌসুমী রায়চৌধুরী। পারমিশন নাই। কেন নাই? পারমিশন নাই তো। গাছ কাটতে গেলে পারমিশন লাগে তো। গাছ কাটতে গেলে পারমিশন লাগে তো। এই হাফ জায়গায় কোনো পারমিশন নেই। হ্যাঁ, নাই তাহলে ফরেস্টার পারমিশন নাই? না। পঞ্চায়েতের নো অবজেকশন।